আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, আপনি যদি আয়াতুল কুরসি 3 বার পাঠ করে 1 গ্লাস পানির মধ্যে দম করতে পারেন, 3 বার ফু দিতে পারেন, তাহলে কি হয় কি হবে জানলে আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। আয়াতুল কুরসি এমন একটি আয়াত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই আয়াতের আমল করবে সে দুনিয়ায় থাকতে সে জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা। এমন একটি আয়াত, যে আয়াতটি যে ব্যক্তি দুনিয়ায় থাকতে সঠিক আমল করতে পারবে সে দুনিয়ায় থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে। সেই আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। আপনি 3 বার যদি পাঠ করে এই পানির মধ্যে ফু দিতে পারেন, অথবা অন্য কাউকে দিয়ে যদি এই নিয়মে ফু দেওয়াতে পারেন, তাহলে আপনি 60টি বেনিফিট পাবেন, 60টি উপকারিতা পাবেন। সেই 60টি উপকারিতা এখন জানায় দেব। তার আগে বলবো আয়াতুল কুরসি কি এবং এর ফজিলত কি। আল্লাহু আকবার কাবীরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে ঘরের মধ্যে থেকে বের হবে, আল্লাহ তাআলা তার নিরাপত্তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করবেন। আল্লাহু আকবার কাবীরা। একজন গরিব সাহাবী আসলেন, আল্লাহর রসুল, আমি গরিব হয়ে গেছি, অসহায় হয়ে গেছি, দুনিয়া আমার থেকে মুখ ফিরাইয়া নিছে, এখন কোনো কিছুতে আমার লাভ হয় না, আমি সমস্ত কিছুর মধ্যে লোকসানে পড়ে গিয়েছি, ঋণগ্রস্ত হয়ে গেছি, অভাবগ্রস্ত হয়ে গেছি। নবীজি বললেন, তুমি যখনই ঘরের মধ্যে প্রবেশ করবে তুমি আয়াতুল কুরসি পাঠ করবে। ওই আয়াতুল কুরসি পাঠ করার পরে ওই সাহাবী অল্প দিনের মধ্যে এত ধনী হয়েছে, তার এলাকার মধ্যে তার চাইতে বেশি কেউ আর এত ধনবান সম্পদশালী সম্পদওয়ালা আর কেউ ছিল না। আল্লাহু আকবার কাবীরা। অতএব ঘরে ঢোকার সময়, ঘর থেকে বের হওয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করবেন। ঘুমানোর সময় যদি কেউ কোনো ব্যক্তি অজু থাকুক না থাকুক, যে অবস্থা আছে ওই অবস্থায় যদি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাতে পারে, আল্লাহু আকবার, তার জান মাল পরিবার পরিজন ঘর বাড়ি সমস্ত কিছু আল্লাহ তাআলা ফেরেশতাদের দ্বারা নিরাপত্তার ব্যবস্থা করবেন। ফেরেশতারা তার বাড়ি ঘর, তার জান মাল সমস্ত কিছুর পাহারাদারির ব্যবস্থা করবেন। আল্লাহু আকবার কাবীরা। কারো যদি কারো উপরে কুফরি করে, ব্ল্যাক ম্যাজিক করে, কালো জাদু বানটোনা করে, বা আপনার সন্দেহ হইতেছে কারো উপরে করছে, আপনার উপরে বা আপনার পরিবারের উপরে বা আপনার প্রতিবেশী আত্মীয় স্বজনের কারো উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, কিছু খাইয়েছে অথবা কুফরি করেছে। মানুষ এমন খারাপ আছে যারা কেউ কারো ভালো দেখতে পারে না, এই জন্য কুফরি করে, তাকে নষ্ট করে। বিভিন্ন রকমের কুফরি আছে। কুফরি করলে মানুষের জেহেন শক্তি আস্তে আস্তে কমে যায়। মানুষের মাথাটা সব সময়, মাথার মধ্যে কুফরি অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক করলে মাথাটা ব্যথা করে, সব সময় মাথা ঝিমঝিম করে, বুঝতে পারবেন তাকে কুফরি করা হয়েছে। হঠাৎ করে চোখে ঝাপসা দেখেন, কুফরি করা হয়েছে। এগুলো লক্ষণ বলতেছি। এই লক্ষণ, যে কোনো একটা লক্ষণ দেখলে বুঝবেন যে আপনাকে কেউ ক্ষতি করেছে। আপনার প্রকাশ্য দুশ্মন, অপ্রকাশ্য দুশ্মন, 2 ধরনের দুশ্মন আছে। ওই অপ্রকাশ্য দুশ্মন বা প্রকাশ্য দুশ্মন, যে কেউ আপনাকে ক্ষতি করেছে, আপনার মাথার তালুটা গরম থাকে, হাতের তালু, পায়ের তালু গরম থাকে, রাত্রে সঠিকভাবে ঘুম হয় না, রুচি আগের চাইতে হঠাৎ করে কমে গিয়েছে, আপনি শুকিয়ে যাইতেছেন, আপনার গলা সবসময় শুকনা থাকে, আপনার মেজাজ খিটখিটে হয়ে যায়, আপনার ঘরের মধ্যে যেই প্রবেশ করুক তার মেজাজ খিটখিটে হয়ে যায়, আপনার ঘরের উপরে কুফরি করা হয়েছে। অতএব আপনি এই আমলটি ইনশাআল্লাহ তাআলা আজকে এই নিয়মে করবেন। আল্লাহ তাআলা আপনার সমস্ত রকম কুফরি, ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, বানটোনার থেকে আপনাকে হেফাজত করবেন। আল্লাহু আকবার কাবীরা। চলুন আমরা আমলে চলে যাই। বলছিলাম আয়াতুল কুরসি হইল সূরাতুল বাকারার 255 নম্বর আয়াতে, 255, 255, 255 নম্বর আয়াতে আয়াতুল কুরসি একটা আয়াতই হইল। আয়াতুল কুরসিটা আমি পড়ে শোনাইয়া দেব ইনশাআল্লাহ তাআলা, এবং বাংলা উচ্চারণটা আমি আপনাদেরকে দিয়ে দেব। একটা আয়াতে আপনি বুঝতে পারবেন
আরবিতে বিশুদ্ধভাবে আমার সাথে পড়বেন, ইনশাআল্লাহ তাআলা বাংলা উচ্চারণটাও দিয়ে দেব, সাথে সাথে আমার সাথে জবানে পাঠ করবেন। তো চলুন আমরা আমলে চলে যাই। তার আগে জানায় দেব, এটা কিন্তু একটা ইসলামিক ভিডিও, কোরআন হাদিসের একটা ক্লাস, অন্য মানুষ পর্যন্ত পৌঁছানো আপনার আমার ইমানি দায়িত্ব। কে বলেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে একটা আয়াত শুনেছো, একটা শব্দ শুনেছো, একটা কথা শুনেছো, সেটাও অন্য মানুষের কাছে পৌঁছানোর জন্য তুমি চেষ্টা করো। আপনি দেখেন আমার একটা লাইক চিহ্ন আছে, ওই লাইকটা দিয়ে দিলে গরদ বেড়ে অন্যের কাছে পৌঁছাইতে সাহায্য সহযোগিতা হবে। তারপরে যদি পারেন কমেন্ট করলেন, আর জীবনে একবার যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিতে পারেন, সারা জীবনের জন্য আপনি আমাদের অনলাইন মাদ্রাসার একজন তোলাবা হয়ে যাবেন, কোরআন হাদিসের একজন শিক্ষার্থী হয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। তো আপনি নিজে না পড়লেও অন্যদের দিয়ে কাজটা করায় দেবেন। চলুন আমরা আমলে চলে যাই। আমলের শুরুতে আপনাকে উজু করে নিতে হবে, এবং উজু করার আগে এমন এক গ্লাস পানির ব্যবস্থা করবেন, যেই পানিটা আপনি খেতে পারবেন, পরিষ্কার পরিচ্ছন্ন পানি। তারপরে আপনি উজু করে নেবেন। উজুর শুরুতে পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ পড়বেন কেন? অজুটা যে একটা ইবাদত, অনেকে জানি না। অজু কিন্তু একটা ইবাদত, কিতাবের মধ্যে আসছে অজু হইল মুমিনের জন্য অস্ত্র স্বরূপ। অস্ত্র, আল্লাহু আকবার, অর্থাৎ আপনাকে রক্ষা করবে তার থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে। এই জন্য আপনি আউযু বিল্লাহ পরে ইবাদতটা শুরু করলেন, অর্থাৎ উজু শুরু করলেন, বিতাড়িত শয়তানের, মরদুদ শয়তানের ওয়াসওয়াসার থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইলেন। বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা নবীজি বলেন, যে অজুর শুরুতে বিসমিল্লাহ পড়া হয় না, ওই অজুটা অসম্পূর্ণ থেকে যায়। এই জন্য আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। অজু যখন শেষ হয়ে যাবে তখন কালেমায়ে শাহাদাতটি পড়বেন। এই কারণে এই কালেমায়ে শাহাদাত কিন্তু আমাদের আমলের অংশ নয়, কিন্তু নবীজি বলেছেন যে অজুর শেষে কালেমায়ে শাহাদাত পড়া হয়, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে জান্নাতের 8টা দরজায় তাকে ডাকতে থাকবে, আবার মধ্যে দিয়ে প্রবেশ করো। আল্লাহু আকবার কাবীরা। সিয়াসত তার সহিহ সনদে বর্ণিত হাদিস। কালেমায়ে শাহাদাতটি পড়বেন। অনেকে সহি শুদ্ধভাবে পড়েন না, জীবনে একাকী অনেকবার পড়ছেন, কিন্তু সবার সাথে যেটা পড়ছেন, একা পড়ছেন, ওটা কবুল হতে পারে, নাও হতে পারে। কিন্তু জামাতবদ্ধ হয়ে একত্রিত হয়ে আমাদের সাথে একজন আলেমের সাথে পড়ছেন, আপনার ওটা 100% একেবারে শিওর থাকেন কবুল হয়ে গিয়েছে। আল্লাহু আকবার কাবীরা। আপনারটা অশুদ্ধ হলেও একজনেরটা শুদ্ধ হয়ে গেছে, তো আপনার সবারটা হয়ে গেছে। তো আমার সাথে বলেন, ওজুর সাথে কালেমায়ে শাহাদাতটি পড়বেন। মা বোনের এখন পিরিয়ডকালীন সময় আছেন, মা বোনেরাও পড়বেন। আমার সাথে বলেন, আশহাদু, আশহাদু না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হুজুর শেষে কালেমা শাহাদাত পড়ে নিলেন, পাক পবিত্র কাপড় পরিধান করে কিবলামুখী হয়ে জায়নামাজের উপরে বসে এক গ্লাস পানি নিয়ে নেবেন। এরকম একটা গ্লাসের মধ্যে পানি নিয়ে নেবেন। পানি নিয়ে আপনি ইস্তেগফার পড়বেন 3 বার। আমার সাথে এখন বলবেন কোন ইস্তেগফারটি, যে ইস্তেগফারটি পড়ব, এই ইস্তেগফারটি পড়ার চেষ্টা করবেন। এটা যদি না পারেন, বিকল্প ছোট সহজ, এটার মধ্যে একই ফায়দা, ওটাও জানাইয়া দেব। আমার সাথে বলেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা
إلا بالله العلي العظيم তিনবার পড়বেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম দুরূদ শরীফ পড়বেন নামাজের ইস্তিগফার যদি বড়টা না পারেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি তাও যদি না পারেন ছোট আস্তাগফিরুল্লাহ 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 তাহলে তিনবার ইস্তিগফার হয়ে গেল দুরূদ শরীফ নামাজের দুরূদ শরীফটি আমার সাথে এখন পড়বেন মন থেকে নবীজির উপরে প্রেম ভালোবাসা মুহাব্বত নিয়ে এখন পাঠ করবেন যে যে অবস্থা আছেন ওযু থাকুক না থাকুক মা বোনেরা পিরিয়ডকালীন সময়ও পাঠ করতে পারবেন আমার সাথে এখন বলবেন তারপরে যখন আমল করবেন তখন আবার পাঠ করবেন আমলটি কখন করবেন দিনে রাতে যখনই আপনি সময় পান সুযোগ পান তখনই আপনি আমলটি করতে পারবেন কোনো নির্দিষ্ট সময় বাধা নাই সমস্ত সময় আপনি আমলটি করতে পারবেন যে নিয়মে বলছি ওই নিয়মটা খেয়াল করে তারপরে আমলটি করবেন ইস্তিগফার বললাম দুরূদ শরীফ আমার সাথে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ইস্তিগফার তিনবার এই দুরূদ শরীফটা পাঠ করলাম যে এই দুরূদ শরীফটি আপনি তিনবার পাঠ করবেন তারপরে আয়াতুল কুরসি তিনবার পাঠ করবেন প্রত্যেকবার পাঠ করার সময় পাঠ করা শেষ হবে তারপরে একটা ফু দিবেন আমি স্ক্রিনের মধ্যে ইনশাআল্লাহ তাআলা লিখে দেব বাংলা উচ্চারণ কিন্তু আরবিতে আমার সাথে উচ্চারণ করবেন আপনি নিজে না পারলে যারা পারে তাদের দিয়ে আমলটা করাইবেন ইনশাআল্লাহ তাআলা কি কি ফায়দা পাবেন জানাই দেব ইনশাআল্লাহ তাআলা বলেন আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما
وهو العلي العظيم একবার পড়েছি একটা ফু দিছি আপনি এভাবে তিনবার পড়বেন তিনটা ফু দিবেন তারপরে দুরূদ শরীফ আবার দুইবার পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দুরূদ শরীফটি পাঠ করা শেষ তারপরে দুইবার কিন্তু তিনবার আয়াতুল কুরসি তিনটা ফু দিলাম এখন একবার আমি দুরূদ শরীফ পরে একটা ফু দিছি এই চারটা ফু আপনি দুইবার দুরূদ শরীফ পড়বেন অর্থাৎ আয়াতুল কুরসির পরে দুইবার দুরূদ শরীফ পরে দুইটা ফু দিবেন এই মোট 5টা ফু দিবেন এই পানির মধ্যে তারপরে পানি পড়াটা আপনি শেষ এখন এই পানিটা কোন কোন কাজের জন্য আপনি ব্যবহার করতে পারবেন সেই বিষয়টা জানাই দিয়ে তারপর আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করবেন আল্লাহ আমি এই জন্য আমলটা করছি আপনার ভাষা আপনার আল্লাহ তাআলার কাছে বলবেন কারণ এটা কোরআনিক আমল তো আপনি সর্বপ্রথম হইল আপনি এই আমলটা অর্থাৎ এই পানিটা আপনাকে যদি কেউ কুফরি কালাম করে থাকে সন্দেহ হচ্ছে আপনার মধ্যে বা আপনার স্বামীর উপরে বা আপনার সন্তানের উপরে বা আপনার ঘরের উপরে কেউ যদি করে থাকে আপনি ঘরের মধ্যে আগে সর্বপ্রথম আপনি 3টা ঢোক পানি খেয়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে এমন করে 3টা ঢোক পানি খাবেন অর্থাৎ 3বারে 3 ঢোক পানি খাবেন তারপর থাকবে পানি ওই পানিটা আপনি বোতলের মধ্যে মিশিয়ে নেবেন তারপরে আপনি ওই ঘরের মধ্যে ছিটাইয়া দিবেন ঘরের মধ্যে ছিটানোর পরে তারপর আধা ঘন্টা পরে এটা বাইরে আবার ছিটাইয়া দিবেন ঘরের মধ্যে যদি আপনার মনে হয় যে কেউ কুফরি করেছে যদি মনে হয় আপনাকে আপনার স্বামীকে কেউ কুফরি করেছে বা আপনার স্বামীর মন আগের মতো নাই আপনার দিকে অন্যদিকে চলে যাচ্ছে এখন আগের মতো আপনার কেয়ার নেয় না যত্ন নেয় না আপনার দিকে খেয়াল করে না তাহলে তাকে আপনি খাওয়াতে পারবেন কিভাবে খাওয়াবেন আপনি আপনার তরকারির মধ্যে পানির মধ্যে যে পানি দেন ওই পানির মধ্যে একটু দিয়ে দিলে এর কোনো সাইড এফেক্ট নেই অর্থাৎ আপনার কোনো প্রতিক্রিয়া করবে না তা আল্লাহ তাআলার কালাম যে কোনো কাজের জন্য আপনার সন্তান পরীক্ষা খারাপ হয়েছে খাওয়াই দেন ইনশাআল্লাহ তাআলা নিয়ত রাখেন আল্লাহ তাআলা ভালো ফলাফল দিবে এবং যদি আপনার সন্তানের জেহান শক্তি ভালো না তার খিটখিটে মেজাজ সে আপনার কথা শুনে না বেয়াদবি করে অন্য সন্তানদের সাথে মিলে খারাপ হয়ে যাচ্ছে সে আসক্ত হয়ে যাচ্ছে কোনো কিছুর উপরে আপনার সন্তানকে পানিটা খাওয়াই দিতে পারবেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে লাভ হয় না আপনার স্বামীকে বলবেন একটু বোতলে ছিটাইয়া দিতে প্রতিদিন পানি ছিটাইয়া দেয় একটু হালকা ছিটাইয়া দিবেন তো আপনি যে কোনো কাজের জন্য এই পানিটি ব্যবহার করতে পারবেন এই পানি শেষ হয়ে গেলে পানি মিশিয়ে নেবেন এবং এই আমলটি খুবই সহজ আপনার ইস্তেগফার পড়বেন দুরূদ শরীফ পড়বেন তারপরে 3বার আয়াতুল কুরসি যদি পারেন এভাবে আমলটি আপনি নিজে করবেন আমলটি করার দ্বারা আপনি এরকম 3 দিন 5 দিন 1 সপ্তাহ আমল করলেই আপনি ফলাফল ইনশাআল্লাহ তাআলা পেয়ে যাবেন আল্লাহর কালামের আমল এটা ফলাফল পাওয়া না গেলেও বুঝতে হবে যে আমার আমলের মধ্যে আমি যে আমল করলাম এটার মধ্যে ত্রুটি আছে আমলের মধ্যে কোনো ত্রুটি নেই আল্লাহু আকবার কাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসের মধ্যে আমলের ব্যাপারে এই একই কথা বলছে যে তোমাদের আমলের মধ্যে ত্রুটি আছে কিন্তু আল্লাহ তাআলার কালামের মধ্যে কোনো ত্রুটি নাই আল্লাহু আকবার কাবীরা এই জন্য আমল যখন শেষ হয়ে যাবে তখন দুরূদ শরীফ পাঠ করবেন দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন আল্লাহ এই আমলটি আমি আয়াতুল কুরসির আমলটি করলাম এই কাজের জন্য এই কাজটা আপনি আমাকে সফল করে দেন কামিয়াব করে দেন আমরা এখন মোনাজাত করব আমরা আপনাদের মধ্যে অনেকেই দোয়া চাইছে মোনাজাত চাইছে দোয়া করতে চাইছে অনেকে ঋণগ্রস্ত অভাবগ্রস্ত কেউ অসুস্থ কারো সন্তানের পরীক্ষা খারাপ হয়েছে কারো সন্তান নামাজ পড়ে না কারো স্বামী পরকিয়া করে কারো স্ত্রী পরকিয়া করে
কারো ঘরের মধ্যে অশান্তি সুখ শান্তি আল্লাহ তাআলা যেন ফিরিয়ে দেয়। এই জন্য দোয়ার আগে মোনাজাতের আগে আমার সাথে ছোট্ট পাওয়ারফুল শক্তিশালী দুরূদ শরীফটি 3 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين. আল্লাহ আল্লাহ আপনার বান্দা বান্দিরা আয়াতুল কুরসির আমল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসি সম্পর্কে বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে জান্নাতে যাওয়ার পথে শুধু একটি বাধাই হবে, তা হলো মৃত্যু। অর্থাৎ তার ইন্তেকালের সাথে সাথে আপনি জান্নাত দিয়ে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, ওয়াদা করেছেন। সে আয়াতুল কুরসির আমল বান্দা বান্দিরা আমরা করেছি, কেউ করার ইচ্ছা করেছে, ইরাদা করেছে, সংকল্প করেছে। আল্লাহ আমাদের প্রত্যেকটি দর্শক শ্রোতা কোরআনের শিক্ষার্থীদের আয়াতুল কুরসির আমলটি মাওলা করার মতো আপনি তৌফিক দান করে দেন। এই আমলের মাধ্যমে তাদের সমস্ত রকম দুঃখ কষ্ট সমস্যাগুলো আপনি দূর করে দেন। আল্লাহ যা কিছু সব দান করেছেন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তামাম নবীদের সর্দার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায় দেন। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত তামাম আম্বিয়া একরাম, সাহাবা একরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, বুজুরগানে দিন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা সকলের আরওয়াহের হাদিয়া পৌঁছায় দেন। আল্লাহ কার জানি জনম দক্ষিণী মা অন্ধকার কবরে, কার জানি বাবা অন্ধকার কবরে, কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার জানি দুজনের একজনে বেঁচে নাই, জনমের মতো এতিম করে অন্ধকার কবরে মাটির বিছানায় ঘুমায়া গেছে। আমাদের মা বাবার কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, ময় মুরব্বী, শ্বশুর শাশুড়ি, বন্ধু বান্ধব যে যেখানে অন্ধকার কবরবাসী সকলের কবরের মধ্যে জান্নাতের ফয়সালা দান করে দেন। আখিরাতের সমস্ত ঘাটি, কবরের ঘাটি, আসরের ঘাটি, পুলসিরাতের ঘাটি পার করে দিয়ে সকলের জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। আল্লাহ আপনার বান্দা বান্দিরা যে উদ্দেশ্য করে আমলটি করার ইরাদা করেছে, ইচ্ছা করেছে, আল্লাহ সেই উদ্দেশ্যকে আপনি সফল এবং কামিয়াবি দান করে দেন। যারা দোয়া চাইছে আল্লাহ ঋণগ্রস্ত হইয়া ঋণে জর্জরিত সকলকে আপনি ঋণ মুক্ত করে দেন। আল্লাহ যারা অভাবগ্রস্ত হইয়া দোয়া চাইছে অভাব আপনি দূর করে দেন। জায়গা জমি ক্রয় করতে পারেন আল্লাহ, একটুখানি জায়গা জমি ক্রয় করতে পারে আল্লাহ আপনি সেই তৌফিক দান করে দেন। ও রব্বে কারীম আপনার বান্দা বান্দিরা বিদেশে যাবে, অনেকের এই ভিসা হয় না, ভিসা লাগে না, আল্লাহ ভিসার ব্যবস্থা করে দেন। কারো আকামা হয় না, আকামার ব্যবস্থা করে দেন। পরীক্ষা দিতেছে আল্লাহ সকলকে ভালোভাবে পরীক্ষা দিয়ে প্লাস সহ উন্নত রেজাল্ট করার তৌফিক দান করে দেন। ও রব্বে কারীম আপনার বান্দা বান্দিরা আমাদের আমলের সাথে যে যে নিয়ত নিয়ে যুক্ত হয়েছে তার সেই আশা, তার সেই তামান্নাগুলো আপনি পূরণ করে দেন। আল্লাহ কেউ হাসপাতালের বেডে অসুস্থ হইয়া পড়ে রয়েছে মাসের পরে মাস, কেউ ঘরের বিছানায় অসুস্থ হইয়া পড়ে রয়েছে, আল্লাহ আমলের মাধ্যমে সকলকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করে দেন। অনেক ভাই বোনেরা দেশে বিদেশে কাজ করে অসুস্থতা নিয়ে আল্লাহ আপনার কাছে তাদের পক্ষই আপনার কাছে শেফা ভিক্ষা চাই, রোগ মুক্তি ভিক্ষা চাই, আরোগ্য ভিক্ষা চাই।
দয়া করে মেহেরবানি করে আমাদের সকলকে আপনি পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দেন। আমাদের নেক হায়াতকে আপনি বাড়াইয়া দেন। জীবনে একবার হইল মাওলা ওই সোনার মক্কা মদিনা সফর করার, জিয়ারত করার, তওয়াফ করার তৌফিক দান করে দেন আল্লাহ। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দিয়ে দেন। রব্বে কারিম, আপনার যে বান্দা বান্দির দুইখানা আল্লাহ চোখের পানি পছন্দ, যার জবানের আমিন বলাটা পছন্দ, সে আমিনের উসিলায়, সেই 2 ফোঁটা চোখের পানির উসিলায় আমাদের বলা না বলা, দোয়া না বলা, কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বে জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের চোখের মধ্যে পানি আসছে, চোখের পানিটা গালের মধ্যে মুছে দেন, এর দ্বারা ফায়দা আছে। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের আমলের সাথে শরীক ছিলেন, দোয়া মোনাজাতের মধ্যে শরীক ছিলেন, তাদের জন্য দোয়া করি আল্লাহ সকলের মনের আশা, মনের তামান্নাগুলো পূরণ করে দেন। সকলের দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো আপনি দূর করে দেন। সকলের সমস্ত জরুরত, সমস্ত হাজতগুলো আপনি পূরণ করে দেন। সকলের জবানে আমিন বলেন, এবং যারা লিখতে পারেন তারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। যারা ভিডিওতে লাইক দিয়েছেন, কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত আমলে যুক্ত ছিলেন, তাদের জন্য হাত উঠাইয়া দোয়া করি আল্লাহ তাদের সকলকে আপনি কোটি কোটি টাকার মালিক বানায়া দেন, যাতে ওই সোনার মক্কা মদিনা বারবার ফ্যামিলি সহ সকলকে নিয়ে সফর করার, জিয়ারত করার, তওয়াফ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।